যে বিল্ডিংটা পরশুদিন ভাঙতে গেল সেই বিল্ডিংটা ভাঙা বন্ধ হলো কেন সেটা বলেন আমাকে। সেটা কি এখানে আলোচনার বিষয়? বেআইনি বাড়ি ভাঙা শুরু করেও বন্ধ হলো কেন, এ নিয়ে পুরসভার বোর্ড মিটিংয়ে প্রশ্ন তুললেন খোদ তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরসভার মেয়র পরিষদ, যে কারণে ডেপুটি মেয়রেরই হুঁশিয়ারির মুখে পড়তে হলো তাঁকে। শিলিগুড়ি পুরসভায় তৃণমূল বনাম তৃণমূল। ঠিক করছেন না, বেশি বাড়াবাড়ি হচ্ছে। আচ্ছা বাড়াবাড়ি হচ্ছে, কি করবেন? বেশি বাড়াবাড়ি মারবেন আপনি আপনাকে। পুরসভার বোর্ড মিটিংয়ে বেনজির বিবাদ, বিরোধী নয়, মেয়র ও ডেপুটি মেয়রের সঙ্গে বিবাদে জড়ালেন খোদ তৃণমূলেরই মেয়র পরিষদ। এই ঘটনায় ফের প্রকাশ্যে চলে এলো তৃণমূলের কোন্দল। শেষমেশ বোর্ড মিটিং থেকে বের করে দেওয়া হলো মেয়র পরিষদ দিলীপ বর্মনকে। বুধবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরসভায়। পুরো দরকার আছে আমাকে? আমার ওয়ার্ডে কেন এই ধরনের কাজ হচ্ছে? তাহলে আমি কি দোষ করছি? না আমার এটা দোষ যে আমি দিলীপ বর্মন। চেয়ারম্যানের উপরে তো কথা বলা যায় না। হ্যাঁ, আরে চেয়ারম্যান তোমার ওয়ার্ডে তুমি যাই সামলা, আমার ওয়ার্ড থেকে আমাকে বুঝতে দাও। দিলীপ বর্মন শিলিগুড়ি পুরসভার আবাস, ক্রীড়া এবং ট্রেড লাইসেন্স বিভাগের মেয়র পরিষদ, 46 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তার অভিযোগ, পুরসভার ভেতরে অবৈধ লেনদেনের কারণে খাটাল উচ্ছেদ করা হচ্ছে না এবং বেআইনি বিল্ডিং ভাঙা হচ্ছে না। বুধবার পুরসভার বোর্ড মিটিংয়ে এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বাগবিতণ্ডা এমন জায়গায় পৌঁছয় মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার মেয়র পরিষদকে সভা থেকে বেরিয়ে যেতে বলেন। এরপর কার্যত নিজের দলকেই চ্যালেঞ্জ করেন তৃণমূলের মেয়র পরিষদ। ওনারা যত অন্যায় করবে আমি বলবো, এতে দল যদি মনে করে আমাকে বাদ দেবে আমাকে লিখে বাদ দিতে। আমি নিজে কাউন্সিলর সব করছি। কিছু কাউন্সিলর আছে চামচা, মেয়রের চামচাগিরি না করলে তাদের চাকরি থাকবে না। যাদের চাকরির অভাব আছে, চাকরি রাখতে হবে, তারা চামচাগিরি করবে। আর আমি রাজবংশী, আর রাজবংশী কোনো কারো চামচাগিরি করতে হবে। এই দিলীপ বর্মন এমএমআইসি থাকবে কিনা, দিলীপ বর্মনের বিষয়টা কি হবে, সবটাই দলের সিস্টেমের মধ্যে আছে। সুতরাং যা হবে দলের সিস্টেম বলবে, আমি তো বলতে পারবো না। পুরসভার বোর্ড মিটিংয়ে তৃণমূলের কোন্দল প্রকাশ্যে চলে আসায় কটাক্ষ করেছে বিজেপি। এখানে টেবিলের তলায় কি চলছে শাসকরাই বুঝতে পারবে। শহরে যা দেখা যাচ্ছে, একদিকে পুরোপুরি আইন শৃঙ্খলা ভেঙে যাচ্ছে, অন্যদিকে মুখ দেখে দেখে কিন্তু বেআইনি বিল্ডিং ভাঙা হচ্ছে। এই নিয়ে কিন্তু মারামারি, সবই কিন্তু টেবিলের তলায় খেলা চলছে। ডেমোক্রেসি ভাঙা হয়েছে, পুরসভা আনকনস্টিটিউশনালভাবে চলছে। এই যে নিজের দ্বন্দ্ব বাড়ছে, কারণ প্রচুর লোকের এরা কন্ট্রোল করে রাখতে চেয়েছে। পুরসভা থেকে বেরিয়ে গেলেও তৃণমূল কাউন্সিলর হুঁশিয়ারি দিয়েছেন, উন্নয়ন আটকে গেলে এলাকার মানুষকে নিয়ে এসে শিলিগুড়ি পুরসভা ঘেরাও করবেন তিনি। সনদ ঝার রিপোর্ট, এবিপি আনন্দ, শিলিগুড়ি। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।